কথা। তবে নিজেদের আচার আচরণ কার্যকলাপ এটি এমনভাবে করবেন যাতে করে জনগণের মনে কোনো কষ্ট না লাগে। এদেশের মানুষ দীর্ঘ 16 বছর 15 বছর 17 বছর নানানভাবে জর্জরিত, অত্যাচার নির্যাতনে মানুষ খুব কষ্টে আছে। পরিবর্তনে মানুষের মধ্যে একটা আনন্দ উদ্দীপনার সৃষ্টি হয়েছিল, মানুষের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, মানুষ অনেক ভালো স্বপ্ন দেখার চিন্তা করে। কিন্তু গত কয়েক মাসে কিছু কার্যকলাপ মানুষকে আশাহত করেছে। এই জন্য বেশি কথা না বলে শুধু বলবো, এমন কোনো কাজ করবেন না যেটা দলের ভাবমূর্তি নষ্ট করবে, আমাদের ভাবমূর্তি নষ্ট করবে এবং আমাদের নেতা তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করবে। যদি করেন আমাদের তো ক্ষতি হবে, আমাদের যখন ক্ষতি হবে তখন আমরা কি আপনাদেরকে ছাড় দিব নাকি? ছাড় দিব না। অন্তত অন্য কোনো জায়গায় কী করবো আমি জানি না, তবে আমাদের এখানে ছাড় দেওয়া হবে না। এই জন্য নিজেরা নিজেদেরকে সংযত করেন, আচরণটাকে সুন্দর করেন। আমরা এখানে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করলাম, আবার এখানে মহিলারা আছে কম্বল নেওয়ার সময় রাস্তার উপর তাদেরকে টিটকারি করলাম, তাহলে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে কোনো গুরুত্ব থাকলো? আজকে আমরা এখানে অনেক বড় স্বপ্ন, কত বড় চ্যালেঞ্জের মুখে, যে আজকে একটা বিদেশি শক্তি আমাদের বিরুদ্ধে সরাসরি আজকে আক্রমণের ঘোষণা দিচ্ছে বলে আমাদের হাইকমিশনের আক্রমণ করছে। আমরা সেখানে এই চ্যালেঞ্জের মুখে যদি আমরা নিজেরা আমাদের নিজেদের চারিত্রিক দৃঢ়তা নিয়ে, রাজনৈতিক আদর্শ নিয়ে, সততা নিয়ে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি, তাহলে যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহর রাস্তে যার ভালো না লাগে সে আস্তে দল থেকে সরিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে হাইব্রিড যেগুলো এতদিন আওয়ামী লীগের সাথে ছত্রছায়া ছিল, এখন আপনারা তাদেরকে জায়গা নিয়ে বেশ খুশি আছেন। এই সমস্ত লোকজনকে নিয়ে যারা দলবাড়ি করতেছেন তাদের কপালে কিন্তু সিজ্জত আছে। এখন তো খুব মজা লাগে, যখন সময় আসবে কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হবে। এখানে আমরা ভোটের জন্য রাজনীতি করি না, রাজনীতি করি মানুষের মঙ্গলের জন্য, মানুষের ভালোর জন্য। ভোট তো চোর ডাকাইতেও নিয়ে গেছিল, বুঝছে না? অনেক ভালো মানুষ কি চেয়ারম্যান হইতে পারছে নাকি? আব্দুল্লাহ চেয়ারম্যান চোর ডাকাতির বিরুদ্ধে খুব সুনাম আছে, সে কি চেয়ারম্যান হইতে পারছে নাকি? কেন পারে না? কেন ভোট ব্যবস্থা নাই? আনুল্লাহ কায়রা হইতে পারতো না, রহমান হইতে পারতো না, কেউ হইতে পারতো না। আমরা সেই ব্যবস্থার পরিবর্তন করি, যাতে করে মানুষ নিজের ভোট দিয়ে নিজে ভালো নেতা তৈরি করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা কায়েম করতে চাই নাকি? আর আপনারা এমন কোনো কাজ করবেন যার ফলে আমরা ভোটের সময় গেলে মানুষের সামনে ফার্স্টের সম্মুখীন হবো। আল্লাহর রাস্তে যারা ভোটের সময় আমাদেরকে মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন করেন, আপনারা নিজেদের আজকে থেকে এই শুক্রবার ওয়াদা করেন মনে মনে যে এতদিন যা করছি এখন আর সামনের দিকে কিছু করবে না। আর যদি এই কাজ অব্যাহত রাখেন, যারা দুই একজনে যে খারাপ কাজ করতেছেন, আমরা কিন্তু তাদেরকে যে একবার শ্রেণী না টানো, আমরা কিন্তু পরবর্তী ভোটে খুব কঠোর একটা ব্যবস্থা গ্রহণ করুন, তখন কিন্তু কেউ কোনো ফসল তুলবেন না। এই জন্য আমি অনুরোধ করবো, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করো, আমরাও অনুরোধ করি আপনারা নিজেরা হেদায়েত হয়ে যান। আজকে শুক্রবার দিন, এখানে ভালো কাজ আসছেন, এই ভালো কাজ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ভালো কাজ করি, জনগণের মন জয় করার জন্য আমরা যেন কাজ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, উনি ওমরা করে উনি চিকিৎসার জন্য যাবেন, আল্লাহ ওনাকে সুস্থ করুন। আমাদের নেতা তারেক রহমান যেন দ্রুত দেশে ফিরে আসতে পারে, তার জন্য দোয়া করবেন। আমরা আমাদের নেতা কর্মীরা যারা বিভিন্ন বিপদে আপদে আছি, অসুস্থ আছি, সবার জন্য দোয়া করবেন। আমরা এই বলে আমার কথা শেষ করে